অভিযান নিয়মিত পরিচালনা করছি। সর্বশেষ গত পরশুদিন আমাদের এই মাদকের একটা হটস্পট কাষ্ঠঘরে মাদকের বিরুদ্ধে একটা অভিযান পরিচালনা করা হয়েছে। আমাদের প্রায় 100 জন অফিসার এবং ফোর্স এই অভিযানে অংশ নিয়েছে। এই অভিযানে 30 জনকে গ্রেফতার করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালত কর্তৃক 27 জনকে অন স্পট জরিমানা এবং কারাদণ্ড বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনটি মামলা করা হয়েছে। 9,400 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, 4 কেজি গাঁজা এবং 1,86,210 টাকা জব্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকে মাদকের চোরা কারবারি সেলিম আহমেদ তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও উদ্ধার করা হয়েছে 12টি চাকু এবং 23টি চোরাই মোবাইল ফোন। এই হচ্ছে আমাদের কাষ্ঠঘর অভিযানের সারসংক্ষেপ। আর আমাদের এই চলমান অভিযানে আমাদের এ পর্যন্ত 1868 জন গ্রেফতার করা হয়েছে। জুন মাসের প্রথম থেকে গতকাল 28 তারিখ পর্যন্ত 138টি বিভিন্ন অপরাধে 138টি মামলা রুজু করা হয়েছে। আর আমাদের মাদক বিরোধী বিশেষ যে অভিযান, আমরা 9 দিন অভিযান করেছি। 9 দিনে মোট 959 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালত কর্তৃক বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। গত এই 1 মাসে আমাদের ডিবির সাইবার ক্রাইম ইউনিট এবং জিনিয়া টিম তারা 68টি মোবাইল ফোন হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে এবং আজকে আমরা এই 68টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করব। তো এই প্রসঙ্গে আপনাদের আমি আরও একটা বিষয় অবহিত করতে চাই, সেটা হচ্ছে যে গত ফেব্রুয়ারি মাসের 22 তারিখে আমরা এই হারানো মোবাইল ফোন উদ্ধার করার জন্য একটা বিশেষ টিম গঠন করি এবং টিম গঠন করার পরে এ পর্যন্ত আমাদের 230টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এবং গত জানুয়ারি মাসে একটা বিশেষ অভিযানে 422টা মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সর্বমোট 652টা মোবাইল ফোন আমরা এ পর্যন্ত উদ্ধার করেছি এবং তাদের অধিকাংশই প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়া হয়েছে। মোবাইল ফোনের বিষয়ে আমরা সবাইকে আরেকবার একটু সতর্কবার্তা যেটা দিতে চাই, সেটা হচ্ছে যে পুরনো মোবাইল ফোন বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস ক্রয় বিক্রয়ের সময় অবশ্যই বৈধ কাগজ একটু পরীক্ষা করা উচিত এবং হচ্ছে মোবাইল ক্রয়ের রসিদটা আইএমই নাম্বারের যে বক্স আছে সেটা একটু সাথে রাখলে পরবর্তীতে মোবাইল হারিয়ে গেলেও এটা উদ্ধার করতে আমাদের সহজ হয়। অনেক সময় অনেকে এই নাম্বারগুলো দিতে পারেন না বা প্রতারণার শিকার হন। অনলাইনে এই জিনিসগুলো এখন অহরহই ঘটছে। 1 লক্ষ টাকা দামের আইফোন ওই 10,000 টাকায় পাওয়া যায়, 15,000 টাকায় পাওয়া যায়। এই ফাঁদে পড়ে অনেকে চোরাই মোবাইল ফোন ক্রয় করে থাকেন এবং সেইগুলো পরবর্তীতে যদি উদ্ধার হয় সেক্ষেত্রে কিন্তু চোরাই ফোন যিনি কিনছেন তিনিও কিন্তু আইনের আওতায় আসতে পারেন, কারণ চোরাই যে কোনো মালামাল হেফাজতে রাখা আইনত দণ্ডনীয় অপরাধ।